আজ ছিল বৃহস্পতিবার। স্নান করে সুন্দর করে সেজেগুজে চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো আজকে এক ঝুড়ি ফুল পেয়েছি। আমার বাপের বাড়িতে তো প্রচুর ফুল ফুটে, তা নিয়ে আসছি দেখো। এখনকার দিনে তো পদ্ম ফুল, শেফালি ফুল, অনেক রকমের ফুল আছে এখন। তারপরে তো আর কয়দিন পরে ঠান্ডা পড়ে যাবে, কোনো ফুলই থাকবে না, শুধু গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হবে। তা আজকে আমি মানে প্রতি বৃহস্পতিবারেই তো আমি মানে ঠাকুরের কাপড় চেঞ্জ করি। তা আজকে সবাইকে আমি হলুদ ড্রেস পরাচ্ছি। তা চন্দন ঘষে ঠাকুরকে স্নান করিয়ে দেখো সবাইকে হলুদ ড্রেস পরিয়ে দিলাম। তারপরে গোবিন্দর চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর শিবের মাথায় একটু মানে শিবকে স্নান করিয়ে তার মাথায় একটু জল ঢেলে নিলাম। আমি প্রতিদিনই জল ঢালি, প্রতি সোমবার বলে না, প্রতিদিনই আমি জল দিই শিবের মাথায়। তারপর ঘট বসাবো। আজকে তো বৃহস্পতিবার, ঘট বসাতে হবে। তো ঘট বসানোর জন্য থালাটাতে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, ঘটের মধ্যেও সিঁদুরের ফোঁটা ফোঁটা দিয়ে ঘরটাকে আগে রেডি করে নিই। ওর মধ্যে মানে কলা, পান পাতা, বেলপাতা, দুব্বা, ধান সবকিছু দিয়ে ঘরটাকে রেডি করে নিই। তারপরে বসিয়ে দিব ঘরটা। আর বৃহস্পতিবারে পূজা দিতে তো জানোই অনেকটাই দেরি হয়ে যায়। তা আজ আমার সকালেই পুজো দেওয়া হয়ে যায়, আজকে অনেকটা দেরি হয়ে গেছে গো পুজো দিতে। মানে অনেক কাজ ছিল আজকে, কাজ করে পুজো দিতে দিতে 12টা বেজে গেছে আমার আজকে। এই যে ঘরটা বসিয়ে দিলাম। ঘট বসিয়ে ঠাকুরের সিংহাসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে আজকে আমার সিংহাসনটা দেখতে। আর পদ্ম ফুলগুলো দেখো, মানে যত বেলা হবে কালার কিন্তু আরো সুন্দর হয় পদ্ম ফুলগুলোকে। তারপরে শিবের মাথায় যে বেলপাতা, নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম গাছে, আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুলও ফুটেছিল। এরপর সব সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো। তারপরে ফল কেটে ঠাকুরকে ফল দিয়ে দিলাম। তা তোমাদের দাদাভাই সকালে ফল নিয়ে আসছিল পুজো দেওয়ার জন্য। প্রতি বৃহস্পতিবারই তোমাদের এটা মানে বান্দা তোমার দাদাভাইয়ের, ঠাকুরের জন্য ফল মিষ্টি আনে। তো মিষ্টি আর আনা হয় না, মিষ্টি আনলে কি হয় বলো তো, পুজো দিলে মিষ্টি খাওয়ার লোক কেউ থাকে না, ওই জন্য ফলই নিয়ে আসে। তারপরে সব ঠাকুরের গ্লাসে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি বাতি ধুতি ধরিয়ে নিলাম। ধরিয়ে তারপরে আমি ইসে করলাম, পাঁচালি পরে ঠাকুরকে আরতি করে আমার পুজো সমাপ্ত করলাম। তা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা।